নমস্কার, আমি শ্রাবণী। আমি আজকে আবার পাঠ করব অমৃত কথা, স্বামী মৃগনন্দের সাধনার পথে, প্রথম খণ্ড থেকে কিছুটা অংশ পাঠ করব। আমার এই অংশটা পাঠ করে আমার খুব ভালো লেগেছে। আমি বারবারই বলি, যারা নতুন তাদের জন্য আবারও বলি, যারা পুরনো তারা আমাকে জানেন যে আমি ঠাকুরের বই, মায়ের বই, স্বামীজির বই থেকে আপনাদের কাছে পাঠ করি। কারণ আমার মনে হয় ওনাদের যে জীবন, ওনারা যেভাবে জীবনযাপন করেছেন, ওনাদের যদি নখের একটি কণাও আমরা হতে পারতাম, মনে হয় আমরা ধন্য হয়ে যেতাম। মা যেভাবে নিজের একান্ত নিজের গর্ভজাত সন্তান না থাকা সত্ত্বেও মানে মানে বিশ্ব জুড়ে মায়ের সন্তান রয়েছে। তো শুধু শুধু এমনি এমনি তো কেউ এত জনের মা হয়ে উঠতে পারে না। তো সেই রকমই ব্যাপারটা, যে আমাদের জীবনযাত্রা যদি তাদের কিছুটা যদি তাদের কাছে পৌঁছনো পর্যন্ত, তাদের থেকে যদি এক হাত দূরত্বেও পৌঁছতে পারি, তবুও জানবো যে হ্যাঁ, আমরা ধন্য। তো সেই জন্য আমি বারবারই ওনাদের বই পাঠ করি এবং ওনাদের বুঝতে চেষ্টা করি। এইটুকুনি, জানি না কতটা বুঝতে পারি, কিন্তু আমি চেষ্টা করি এই পর্যন্ত। তো সেই ভালো লাগাটুকুনি, আমার ওই অনুভবের, আমি যতটা অনুভব করি সেইটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসি। তো চলুন, আজকে আমি পাঠ করছি স্বামী মৃগানন্দের সাধনার পথের প্রথম খণ্ড থেকে। তো বলছেন, ভাগবত পুরাণেও ভগবান আশ্বাস দিয়েছেন, হে উদ্ভব, শ্রুতি স্মৃতি প্রভৃতি শ্রোতাব্য বা শ্রুত বিষয় সকল পরিত্যাগ করো। আমি সকল দেহীর আত্মস্বরূপ। তুমি একনিষ্ঠ ভক্তি বলে একমাত্র আমারই শরণ লইয়া আমার প্রসাদেই অকুত ভয় হও। মানুষকেই তার অক্ষমতার কথা স্মরণ করিয়ে তাকে শরণাগতির পথ ধরিয়ে দেবার জন্যই বোধহয় শ্রী রামকৃষ্ণ লীলায় গিরিশ ঘোষের নেমে আসা। শ্রী ঠাকুর একদিন বললেন, গিরিশ সকাল সন্ধ্যায় স্মরণ মনন করবে, চিন্তামগ্ন খাবার শোবার আগে তাকে ডাকবে। চিন্তামগ্ন গিরিশের দুচোখ মৌন অক্ষমতা। তাই দেখে ঠাকুর বললেন, আচ্ছা, তাহলে খাবার শোবার আগে একটু তাকে ডেকো। ব্যথা ভরা দৃষ্টিতে চেয়ে থাকলেন আর আস্তে আস্তে মাথা নেড়ে জানালেন, তাও তিনি পারবেন না। সহাস্য করুণাময়ের করুণ কণ্ঠে জেগে ওঠে গভীর আশ্বাস, তবে আমায় বকল মা দাও। সেই মামেকং শরণং ব্রজ বলছে, তবে আমায় বকল মা দাও, তুমি যদি একদমই না পারো। বলছে, যখন গিরিশ ঘোষকে বলছেন যে গিরিশ সকাল সন্ধ্যায় একটু সাধন ভজন করবে, তখন তো সে ভাবছে আমি কি করে করব, আমার দ্বারা তো হবে না। তখন ঠাকুর বলছে যে খাবার শোবার আগে অন্তত একটু ডেকো। তখনও সে করুণ কণ্ঠে তার দিকে বলছেন যে এও আমার দ্বারা হবে না। তখন ঠাকুর বলছে, তবে আমায় বকল মা দাও, তুমি সবটাই আমার ওপর চাপিয়ে দাও আর কি, তো আমি তোমার হয়ে আর কি ঠাকুরকে ডেকে দেবো, এই আর কি ব্যাপারটা। তো আমাদের প্রত্যেক মানুষকে এই জন্য বলা হয়, আমরা তো সাধারণ, তাই আমাদের প্রত্যেককেই ঠাকুর বলছেন যে তোমরা সমস্ত কিছু, তোমাদের নিজেরা যা কিছু তোমরা ঈশ্বরের চরণে সমর্পণ করো, করে তোমরা কাজ করো, যে এই কাজ আমি করছি নয়, এই কাজ ঈশ্বর করাচ্ছেন তাই আমি করছি। হ্যাঁ, তবে এটা নয় যে আমি শত শত পাপ করে যাবো আর ঈশ্বর করছেন বলে চালিয়ে দেবো, এটা কিন্তু মনের মধ্যে আনাও পাপ। বলছে, তবে আমায় বকল মা দাও। গিরিশ পেলেন দিশা, তখন দিশা পেলেন গিরিশ ঘোষ। ভরাডুবির হাত থেকে তরুণী যেন বেঁচে উঠল। গিরিশ লুটিয়ে পড়লেন ঠাকুরের চরণে। কিছু না পেরে তিনি সব পারলেন। বলছে, কিছুই পারলেন না, অথচ ঠাকুরের চরণ ছুঁয়ে তিনি যেন সব পারলেন। অবশ্যই এই পাড়ার মূলে রয়েছে শ্রী ঠাকুরের প্রতি গভীর বিশ্বাস। এই গভীর বিশ্বাস নেই, যেটা আমাদের বলা হচ্ছে যে অন্তর থেকে বিশ্বাস করেই আমরা আমাদের সমস্ত কর্মের দায়িত্ব আমরা ঠাকুরের চরণে সমর্পণ করব। এই যে বলছে তিনি কিছু পারেননি, কিন্তু তার ছিল শ্রী শ্রী ঠাকুরের প্রতি গভীর বিশ্বাস, একেবারে পাঁচশিকে পাঁচানা বিশ্বাস। তারই জীবনে আরেকটি ঘটনার কথা বলি। এক বিশেষ দিনে গঙ্গা স্নানে পবিত্র হতে নরনারী চলেছেন গঙ্গার দিকে। গিরিশ ঘোষেরও ইচ্ছা হয়েছে সেদিন গঙ্গা স্নানের। গঙ্গার ঘাটে নামতে গিয়ে হঠাৎ মনে হলো, এ কি, আমার আবার গঙ্গা স্নানের কী প্রয়োজন? আমি যে
সাক্ষাৎ ভগবানের আশ্রয় পেয়েছি। তাহলে কতটা বিশ্বাস, চিন্তা করুন, যে গঙ্গা স্নান করার তার ইচ্ছা হয়েছে যে আমিও, সবাই এত নরনারী গঙ্গা স্নানে চলেছে, তাহলে আমিও যাই। তখন গঙ্গায় যখন তিনি নামতে যাবেন, তখন তার হঠাৎ মনে হয়েছে যে কেন আমি গঙ্গা স্নান করব, আমি তো স্বয়ং ভগবানকে পেয়েছি, ভগবানের আশ্রয় পেয়েছি, তাহলে আমার আর গঙ্গা স্নানের প্রয়োজন নেই। আমি যে সাক্ষাৎ ভগবানের আশ্রয় পেয়েছি, গঙ্গা স্নান তো ভাবের ঘরে চুরি বই আর কিছু নয়। ব্যাস, থমকে দাঁড়িয়ে পড়লেন। অথচ গঙ্গা স্নানে এসে স্নান না করে ফিরে যাবার ইচ্ছা নাই। তখন মা গঙ্গাকে বললেন, মা তুমিই আমার স্পর্শে পবিত্র হও, বলে গঙ্গায় নেমে স্নান করে চলে এলেন। বিশ্বাসের এত গভীরতা যেখানে, সেখানে প্রকৃত শরণাগতিই সম্ভব। তাই গিরিশ ঘোষের মতন শরণাগতি সহজ মনে হলেও খুব কঠিন। বলছে যেখানে এত বিশ্বাস, মা গঙ্গা সামনে গেছে স্নান সারবেন বলে, আবার ফিরেও আসতে পারছেন না, তখন ভাবছেন গঙ্গায় নেবে তিনি মা গঙ্গাকে বলছেন, মা তুমিই আমার স্পর্শে পবিত্র হও। যেখানে এত এত মানুষ গঙ্গা স্পর্শে পবিত্র হওয়ার চেষ্টা চালাচ্ছে, সেখানে তার মনের মধ্যে এত বিশ্বাস যে আমি তো স্বয়ং ঈশ্বরের আশ্রয়ে আছি, তাহলে আমার স্পর্শে তুমি পবিত্র হও। তাহলে কত বড় বিশ্বাস! এই বিশ্বাসটা তো মনে আনা কঠিন না। তাই বলছে যে এটা এত সহজ পথ মনে হলেও এটা কিন্তু এতটাও সহজ পথ নয়, কারণ সেই যে বিশ্বাসটাই তো আমরা মনের মধ্যে আনতে পারি না। হ্যাঁ, কথাতেই তো আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তো গিরিশ ঘোষ পরবর্তী জীবনে নিজেকেই বলেছেন, ভেবেছিলাম বকলমা দিয়ে আমি নিশ্চিন্ত হলাম, কিন্তু যত দিন যাচ্ছে ততই বুঝছি যে কত কঠিন। শরণাগতির সঙ্গে অহংকারের চিরন্তন শীতযুদ্ধ, এ সংঘর্ষ মিটেও মেটে না। এ বিষয়ে স্বামী বিবেকানন্দের জীবন আমাদের অনুবাদনের বস্তু। স্বামীজির জীবনে যে বিরাট অহংয়ের স্ফুরণ ও বিলাস আমরা দেখি, তার পিছনে রয়েছে শরণাগতিরই সাধনা। প্রতি পদে তার গগনচুম্বী অহংকার শ্রী ঠাকুরের চরণে চরণায়িত। শ্রী ঠাকুরের প্রথম স্পর্শেই অহং এত ঘা খেয়েছে যে সেটি সইতে না পেরে স্বামীজি বলে উঠেছিলেন, ঠাকুর তুমি আমার এ কি করলে। হ্যাঁ, প্রথমে তো স্বামীজি প্রচণ্ড অহংকার, ঈশ্বরকে কি দেখা যায়, ঈশ্বরকে কি দেখেছো, এরকম একটা ব্যাপার। তো প্রথমেই ঠাকুরের কথায় তিনি এমন তার অহং ঘা খেয়েছে যে তখনই স্বামীজি বলে উঠেছিলেন যে ঠাকুর তুমি আমার এ কি করলে। আমার বাবা আছে, মা আছে। ঠাকুরও বললেন, আচ্ছা থাক থাক, পরে হবে। পরের বার স্বামীজি খুব দৃঢ়চিত্ত ও পরিপূর্ণ সম্বিত নিয়েই এসেছেন, মায়াবী ঠাকুরের স্পর্শের প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখবেন বলে। কিন্তু পেরেছিলেন কি? পারেননি। তো তো সুন্দর সুন্দর, আমি যেখান থেকে পাঠ করি না, ছোট ছোট অংশ, একবারে তো পুরো বইটা পড়বার মতন সময় নেই, বারবারই বলি, সাধারণ গৃহবধূ তো, তবু সাধারণ ভাবলেও আমি মনে মনে এটা ভাবি যে ঈশ্বর হয়তো এই কর্ম করতেই আমাকে পাঠিয়েছেন, তাই না? এই যে আমি আমার বাড়িতে ঠাকুর তৈরি হয়, যারা জানেন। হ্যাঁ, তো এই তো ঠাকুর যে তৈরি হচ্ছে, তো এটা তো ব্যাপার যে আমি এতগুলো মানুষকে রান্না করে দুবেলা দুটো খেতে দিচ্ছি, তো সেটাও ঈশ্বরের ইচ্ছা ছাড়া তো হতে পারে না। ঈশ্বরের সেই ইচ্ছা আছে হয়তো যে আমি রান্না করে তাদেরকে খেতে দেব, তাই না? ঈশ্বরের যদি অন্যরকম ইচ্ছা হতো তাহলে আমি অন্য কিছু করতে পারতাম। তো যাই হোক, এতে আমার আর আফসোস নেই, দুঃখ নেই। এতদিন মানে যতদিন আমার বয়সটা আরও কম ছিল, এখন তো প্রায় মাঝপথে চলে এসেছি। তো যখন ছোট ছিলাম মনে মনে ভাবতাম, ধুর পড়াশোনা করতে পারলাম না, ভীষণ দুঃখ পেতাম জানেন। মনে মনে হতো পড়াশোনা তো বেশি করতে পারলাম না, খারাপ লাগে, আর একটু পড়াশোনা করলে হয়তো আরও কিছু হতো। তো তারপরে এখন এটা ভাবি যে না, এটাই আমার কর্ম, এটা করতেই হয়তো আমি পৃথিবীতে এসেছি। তা এটাই আমি মন দিয়ে করি। আমার যে কর্ম ঈশ্বর নিজে মানে মনে করে আমার ওপরে এই দায়িত্বটুকুই দিয়েছে যে এই কজন মানুষকে আমি রান্না করে খাওয়াবো। তো সেটুকুনি আমি জানি, ঈশ্বর যদি না চাইতেন তাহলে আমি এটুকুনিও করতে পারতাম না, আরও হয়তো অন্যরকম হতো। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের আশীর্বাদ একান্ত কাম্য, সকলে পাশে থাকবেন, হাসিতে খুশিতে থাকবেন, ঈশ্বরের থাকবেন, ঈশ্বরের চিন্তায় থাকবেন। চললাম আজকে পর্যন্ত, সকলে ভালো থাকবেন।